দেশের পুরোধা শিল্প ব্যক্তিত্ব শফিউদ্দিন আহমেদ মারা গেছেন। রাত 12টা 20 মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সতীর্থ এই ছাপচিত্রী দেশের এই শিল্প মাধ্যমকে নিয়ে গেছেন বিশ্বমানে। উপমহাদেশের আধুনিক ছাপচিত্রের জনক তিনি শফিউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে 3 দিন ধরেই ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শনিবার রাত 12টা 20 মিনিটে চলে গেলেন আর না ফেরার দেশে। তার প্রয়াণে সমাপ্ত হলো দেশের শিল্পচর্চার এক গৌরবময় অধ্যায়। আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ শিল্পগুরু শফিউদ্দিন আহমেদকে। উনি প্রচার বিমুখ ছিলেন সবসময়। উনি সবসময় নিবৃত্তে থেকে গেছেন। উনি বাংলাদেশের শিল্পকলা আন্দোলনে উনি অভূতপূর্ব একটি ভূমিকা রেখে গেছেন। দীর্ঘদিনের একাগ্র সাধনায় এই প্রবাদ পুরুষ দেশের শিল্প ভুবনকে নানাভাবে করেছেন আলোকিত, উদ্দীপ্ত। তার সৃজনী শক্তি আর শিক্ষাব্রতী হৃদয়ের স্পর্শে আলোকাভিসারী হয়েছে দেশের অগণিত শিল্পী। বাবা চাইতো সবার মাঝে বেঁচে থাকবে, আমি সেই আশাই করি। ছাপচিত্র ছাড়াও উড এনগ্রেভিং এবং এচিংয়ে তার খ্যাতি বিশ্বজোড়া। অসংখ্য কাজ করেছেন তেল রঙে। বাংলার মানুষের সরল স্বচ্ছন্দ জীবন, আকাশ ছোঁয়া প্রান্তর আর অপরূপ ছন্দময় প্রকৃতি শফিউদ্দিনের কাজের মূল সুর। স্বাধীনতা পূর্ব সময়ে পেয়েছেন প্রেসিডেন্ট পদক। এরপর বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা, স্বাধীনতা দিবস পুরস্কার, 21 পদক সহ সম্মানিত হয়েছেন বহু পুরস্কারে। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। শিল্পীর মৃত্যু হলেও বেঁচে থাকে তার অমর শিল্পকর্ম। শিল্পী শফিউদ্দিন আহমেদ চলে গেলেন, কিন্তু তার কাজের মধ্য দিয়ে বাংলার শিল্পচর্চার ইতিহাসে রেখে গেলেন এক অবিনশ্বর স্বাক্ষর। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।